আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো হোমমেড চিকেন পিৎজা। বাসায় থেকে অল্প উপকরণে ঝটপট তৈরি করা যায়, আর কোনো প্রকার ডো বানানোর ঝামেলা ছাড়াই শুধুমাত্র পাউরুটি, দুধ আর ডিম দিয়ে মজাদার এই চিকেন পিৎজা কীভাবে খুব সহজে তৈরি করতে হয় সেই ভিডিওটি শেয়ার করেছি। আশা করছি আজকের এই সহজ পিৎজা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই। এর জন্য এখানে নিয়েছি 3 পিস পাউরুটি। এখন পাউরুটিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। এখন ছোট ছোট পিস করে কেটে নেব। খুব ভালোভাবে পাউরুটিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর একটা সাইডে রেখে দিতে হবে। আর সেই সাথে এখানে নিয়েছি 2টা ডিম, স্বাদ মতো লবণ আর সেই সাথে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে। তো খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আগে থেকে যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সেই সাথে এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। কিছুটা দুধ দেওয়ার পর সমস্ত উপকরণ চামচের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে পাউরুটিটাকে মিক্স করে নিতে হবে। আর সেই সাথে বাকি যে দুধটা রয়ে গিয়েছিল সেটা দিয়ে দেব। আমার এখানে 3 পিস পাউরুটির জন্য 1 কাপ দুধ লেগেছে, আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে। তো খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। আর পাউরুটিটাকে ভাঙা ভাঙা করে নিতে হবে। একটা সাইডে রেখে দেব। আর সেই সাথে এখানে নিয়েছি বেশ কয়েকটা বনলেস চিকেন, আর এখানে হাড় ছাড়া চিকেনটা ইউজ করতে হবে। এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। সেই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর সেই সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ সয়া সস। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বাসায় খুব সহজে কীভাবে সয়া সস তৈরি করতে হয় তার ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনিয়া জিরে গুঁড়ো। বাস সমস্ত উপকরণ রেডি, চলে যাব রান্নাতে। এর জন্য প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে চিকেনটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে ভেজে নেব। তবে খুব বেশি ভাজতে যাব না, সেই ক্ষেত্রে পিৎজা তৈরির পর চিকেনটা খেতে ভালো লাগবে না। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ চিকেনটাকে লালচে করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পাউরুটির ডোটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে পেনেতে বিছিয়ে নিতে হবে।
এখন ঢাকনাতে ঢেকে রান্না করে নিতে হবে 5 মিনিট। আর এদিকে নিয়েছি বেশ খানিকটা মজেরেলা চিজটাকে খুব ভালোভাবে গ্রেট করে দিতে হবে। বেশ ভালোভাবে চিজটাকে গ্রেট করে নিয়েছি। আর এদিকে 5 মিনিট পর ঢাকনাটা উঠে নিব। 5 মিনিট পর ঢাকনাটা আমি উঠে নেব। আর আলতোভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন চুলাটা অফ করে দেওয়ার পর এখানে একটা প্লেট নিতে হবে। প্লেটটাকে এভাবে উপর করে নিয়ে নেব। এখন পিৎজাটাকে প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে বিছিয়ে নেব। এখন এর উপরে কিছুটা টমেটো সস লাগিয়ে নেব। তো যদি হাতের কাছে পিৎজা সস থাকে সেই ক্ষেত্রে পিৎজা সসটা দিতে পারেন। আমি টমেটো সস খুব ভালোভাবে পাউরুটিকে লাগিয়ে নিলাম। আর সেই সাথে নিয়ে নেব বেশ কয়েকটা চিজ। গ্রেট করা চিজটা এর উপর দিয়ে দেব। আর সেই সাথে দিয়ে দেব আগে থেকে যে চিকেনটা আমি রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা এর উপর দিয়ে দিতে হবে। আর সেই সাথে কিছুটা টমেটো, পেঁয়াজ, কাঁচা পাকা মরিচ, 2 রকমের মরিচ আমি ফালি করে কেটে নিয়েছি। তো সমস্ত উপকরণ দিয়ে দেবো। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। যদি হাতের কাছে ক্যাপসিকাম থাকে তাহলে ক্যাপসিকাম দিয়ে নেবেন। আবারও উপর থেকে চিজ দিয়ে দিলাম। আর সেই সাথে এখন দিয়ে দেবো বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো, এতে করে ফ্লেভারটা ভালো আসে। আর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। ঢাকনাতে ঢেকে রান্না করে নিতে হবে 3 মিনিট। ফিরে আসি 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি আর পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে। বাস রেডি হয়ে গেল আমার বাসায় থেকে অল্প উপকরণ দিয়ে মজাদার হোমমেড চিকেন পিৎজা। হাতে যদি থাকে 10 মিনিট ঝটপট তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে শুরু করে বড়রা আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। বাসায় সেম রেসিপিতে তৈরি করে জানাতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। অল্প উপকরণে কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।